এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। এখন দেখতে পাচ্ছেন রাত, আর ঘড়িতে বাজে 2টা, রাতের 2টা অবধি আমি কাজ করছি। তো এরপর আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা অবধি কাজ আছে আমার। তার মানে আজকে একেবারে আমাকে ফজরের সময় ঘুমাতে হবে, যেহেতু অনেকগুলো কাজ আছে। এখন মাত্র ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা শেষ করার পরে এখন হচ্ছে ড্রেসের ছবি উঠাতে হবে, আর হচ্ছে মুন্নি কাপড় ভাঁজ করবে। এরপরে হচ্ছে আমি কিছু বুকিং এর কাজ করব, তারপরে হচ্ছে ভিডিও এডিট করতে হবে ব্লগের জন্য। এখানে আবার কিসের দাগ লাগলো আমার, ওকে বুঝতে পারছি না এখানে কিসের। তো ভিডিওটা রাত থেকে শুরু করার কারণ হচ্ছে, যেহেতু রাতে ভিডিও মানে ইয়ার জন্য শুরু করেছি, ভাবলাম যে এখন থেকে শুরু করি। আর সারাদিন কি কি করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। আগামী কালকে সকালে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আবারও ক্যামেরাটা অন করবো। এখন হচ্ছে প্রায় 12টা মতো বাজে। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি 2 নাম্বার গেটে। তো আজকে হচ্ছে পাকিস্তানি কিছু ড্রেস এসেছে, তো সেগুলো রিসিভ করবো। এরপর আরও টুকিটাকি কাজকর্ম আছে, তারপরে কন্ডিশনের পেমেন্টগুলো উঠাতে হবে। এরপরে আমার বহদ্দারহাট ব্যাংকেও কাজ ছিল, রেমিডেন্স এসেছে, মানে কাস্টমার টাকা পাঠিয়েছে, ওগুলো উঠিয়েছি। এরপরে হচ্ছে আরও একটা কাজ ছিল, সেটা না করে চলে আসছে কারণ একটু বেশি লেট হয়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে এখন আমি যাচ্ছি মিমি সুপার মার্কেটে। এখানে আমার জাস্ট হচ্ছে কয়েক মিনিটের জন্য একটু কাজ আছে, এই কাজটা সেরে তারপরে হচ্ছে 2 নাম্বার গেট থেকে মানে পার্সেল নিয়ে একেবারে বাসায় চলে যাব। বাইরে থেকে আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন প্রায় 4টা বেজে গিয়েছে, আসরের আজান দিয়ে দিয়েছে, এখনো দুপুরে খাবার দাবার হয়নি। তো ভিডিও অলরেডি আপলোড করেছি, যার কারণে বুকিং এর জন্য সবগুলো ড্রেস আমি সামনে এনে রেখেছি, মানে এখান থেকে নিয়ে বসে বসে তারপর বুকিং করব। তো আমার আসলে নিচে বসতে বসতে অনেক বেশি মানে পেন হচ্ছে, মানে অনেক সময় পিঠে অনেক বেশি ব্যথা করে। তো এটার জন্য চিন্তা করছি যে মানে নিচে কতগুলো সোফা আছে, ওই সোফাগুলো কিনবো। কোথায় ভালো পাওয়া যাবে সেটা চিন্তা করছিলাম। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমার বিজনেস রুমে সব ধরনের আইটেম থাকবে, মানে ড্রেস থাকবে, ব্যাগ থাকবে, কসমেটিক থাকবে, হিজাব থাকবে, পাকিস্তানি কালেকশন থাকবে, বাংলাদেশি কালেকশন থাকবে, সবকিছুই থাকবে। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। সবকিছুই আছে, পাকিস্তানি কালেকশন, সেই সাথে হচ্ছে ব্যাগের কালেকশন, কসমেটিকের কালেকশন, ড্রেসের কালেকশন, আলহামদুলিল্লাহ ভরপুর সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। তো অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে আজকে, কিন্তু অনেকগুলো ড্রেস আসছে। এই ড্রেসটা আজকে আসছে, নতুন একটা ডিজাইন এই ড্রেসটা। এরপরে হচ্ছে তাওয়াক্কালের এই ড্রেসটা আজকে রিস্টক হয়েছে, অনেকগুলো কাস্টমারের হচ্ছে বুকিং নিয়ে রেখেছিলাম, এগুলো আজকে আসছে। আমি 2 নাম্বার গেট থেকে এগুলো সবই কালেকশনগুলো নিয়ে এসেছি। এরপরে হচ্ছে নতুন ব্যাগ, অনেকে চাচ্ছিল, নতুন ব্যাগ আসছে কয়েকটা, মানে রিপিট ডিজাইনগুলো আর কি। এই যে ব্ল্যাক কালার এই ব্যাগটা চাচ্ছিল, অনেকেই মেসেজ করেছে, কাস্টমারদেরকে আবার মেসেজ করতে হবে কারা কারা চেয়েছিল। এটা আসছে কালকে, ডিজাইনগুলো আবার রিস্টক হয়েছে আর কি। যেগুলো পাইছি সেগুলো আমি রিস্টক করেছি। এটা একটা, আর ছোট সাইজের ব্যাগগুলো রিস্টক করেছি, যতটুকু পারছি ততটুকু রিস্টক করছি। এটা একটা মেরুন কালার, এটা একটা, এটা, তারপরে এই যে বাসন্তী কালার, এটা একটা, এগুলো আল্লাহ, এটা একটা, এটা এগুলো রিস্টক করেছি কাস্টমারকে দেওয়ার জন্য। অনেক কাস্টমার চেয়েছিল, দিতে পারিনি। তো এখন হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিব, প্রায় তো আসরের আজান দিয়ে দিয়েছে। তো কালকে রাতে যে মাছ ভুনা করেছিলাম, সেই মাছ ভুনা, ভেন্ডি ভাজি, আর হচ্ছে আমার সকালবেলা হচ্ছে আলু ভাজি। সকালবেলা রুটি খাওয়ার জন্য আলু ভাজি করা হয়, সেই আলু ভাজিটা। আর এদিকে হচ্ছে মিনহা ভাত খাচ্ছে, আর জানলা দেখে মিনহা মাম্মা কি করো তুমি, কি করো, কি খাচ্ছ, কথা বলতে পারো না? আজকে তোমার আব্বু কি পাঠাচ্ছে? আজকে মিহির বাবা হচ্ছে ওমান থেকে চকলেট পাঠাচ্ছে, আর মিনহা দুজনের জন্য, হ্যাঁ চকলেটও, জার্সি পাঠাচ্ছে আর্জেন্টিনার, দুইজনের জন্য আর্জেন্টিনার জার্সি পাঠাচ্ছে। একটা লোক পেয়েছিল,
মানে 3 কেজি মতো দিতে পারবে এরকম। তো চকলেট কিনে দিয়েছে বাচ্চাদের জন্য। জার্সি মিহি তো অনেক বেশি হ্যাপি থাকবে। তুমি জার্সি পরবে? ফারহানাস ফ্যাশনের ব্যাগ দিয়ে কিন্তু অলরেডি ডেলিভারি করা শুরু হয়ে গিয়েছে। এগুলো সবই ডেলিভারি ম্যানের পার্সেল। খুবই ভালো লাগছে নিজের নামের পেজের ব্যাগ তৈরি করে ডেলিভারি দিতে, আসলে অন্যরকম একটা ফিলিংস এটা। খাবারটা খেতে বসলাম, দুপুর না এখন বিকেল হয়ে গিয়েছে। কর্মব্যস্ত থাকলে যা হয় আর কি। আমি বের হয়েছি 11টার দিক দিয়ে ব্যাংকের কাজ সারলাম। ওখানে আমি অর্ধেক কাজ শেষ করে চলে আসছি, কারণ অনেক বেশি সিরিয়াল ছিল ওখানে, আমি দাঁড়াতে পারছিলাম না, যে থাক কালকে আসবো। আবার মানুষ বেশি ছিল। এরপর আবার 2 নম্বর গেটে গেলাম, মিমিতে গেলাম। সবগুলো কাজ শেষ করে আস্তে আস্তে আমার বরাবর 2:30 বেজে গিয়েছে। ওখান থেকে এসে গোসল করে নামাজ পড়ে আবার ইমার্জেন্সি কিছু মেসেজ দেখা ছিল, পার্সেল গুলো বুকিং এর ছিল, ওগুলো করলাম। তো এগুলো করতে করতে এখন 4টা, এই হচ্ছে অবস্থা। আজকে ফাহিমের বার্থডে ছিল, তো ফাহিমের বার্থডেতে আসলে আমি কেকটা রাতে বানিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু বানাতে পারিনি, সময় পাইনি। দেখি কি করি, ওর জন্য একটা কেক কিনে নিয়ে যাব বাইরে থেকে, এটা চিন্তা করতেছি। মেরিনকে কল করবো, ওর সাথে আলোচনা করে দেখি ও কি বলে। এখনো সময় আছে অবশ্যই, এখন মাত্র 4টা বাজে, এখনো চাইলে আমি বানাতে পারবো। তবে যেটা হয় কি, আমরা যারা বেকিং এর কাজ করে তারা তো জানেন, একটা জিনিস যখন মানে কন্টিনিউ থাকে তখন আপনার বাসায় সবকিছু আনানো থাকে। যখন আপনি ওই কাজটা একটু থেকে দূরে সরে যান তখন দেখা যায় কি অনেকগুলা জিনিস হোল্ড আউট হয়ে যায় বা থাকে না। যখন আপনি একটা কেক বানাতে চান সেক্ষেত্রে দেখা যায় কি সবগুলো জিনিসপত্র কিনে আপনাকে কেকটা বানাতে হবে, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। তো দেখা যাক, মেরিনের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেব কি করা যাবে। ওকে, এখন তাহলে খাবারটা খেয়ে নিই। আমাকে আরো নিয়ে ফেলছো মাথার দিক থেকে, মাথা খাই না। নিয়ে ফেলো মাথা, আমাকে দিয়ে দাও। ভাঙা আমি তো হাত দিয়ে ভাঙতে পারবো না। ভাঙো, তুমিও নিচ্ছ মাথা নিয়ে ফেলো। আমার তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। এখন সন্ধ্যার নাস্তার জন্য সিঙ্গারা ভেজে নিচ্ছি। এগুলো গতকালকে বানিয়েছিলাম, তো এগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। গতকালকে খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকেও চিন্তা করলাম যে সিঙ্গারাটা খাই, কারণ খেতে ইচ্ছে করছিল। তো কালকে তো সবগুলো আর মানে ভাজা হয়নি, মানে এরপরে হচ্ছে বাকি যা ছিল এগুলো সবই হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন জাস্ট আমি বের করে ভেজে নিচ্ছি। আর এদিকে চার লিকারটাও রেডি। আর দেখা যায় কি ফ্রোজেন কোনো কিছু থাকলে আমার সবসময় ওগুলোর দিকেই চোখ যায়, মানে নতুন কিছু বানাতে ইচ্ছে করে না। আর এমনিতে সিঙ্গারাগুলো অনেক বেশি টেস্টি ছিল, একদম দোকানের মতো ছিল, যার কারণে আজকেও আমি এই সিঙ্গারাগুলো খাচ্ছি। আপনারা অনেকেই সিঙ্গারাগুলো বানিয়ে আমাকে ছবি দিয়েছেন। একটা আপু হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু ছবি দেওয়ার জন্য। দেখা যায় কি আমার রেসিপি যখন ট্রাই করে বা ছবি শেয়ার করে তখন অনেক। আজকে হচ্ছে একেবারে একটা সারপ্রাইজ কেক চলে আসছে কেক ক্লথ থেকে। এর আগেও আপু একটা কেক পাঠিয়েছিল, মাশাআল্লাহ অনেক বেশি মজা কেকটা। তো আপনারা আপুর কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার 01864530077। তো এটা আপনারা যে কোনো ফেসবুকে হচ্ছে চার্জ দিলে পেয়ে যাবেন। মাশাআল্লাহ কেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখে মনে হচ্ছে। ওয়াও, ওনার হাতের কেকগুলো কিন্তু অনেক মজা হয়। এর আগে একবার খেয়েছিলাম। আমরা ধরো না আজকে যেহেতু ফাহিমের বার্থডে, তো এটা মনে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। তো এই রোজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খুবই প্রিটি একটা কেক। তো ফাহিমের বার্থডেতে একেবারে একটা ডাবল ধামাকা হয়ে যাবে, 2টা কেক হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে রেডি হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কোথায় যাবে? আমরা তো আজকে মামার বার্থডে করতে যাব বাহিরে। হ্যাঁ, বাহিরে যাব মামা সহ আজকে। হ্যাঁ, আজকে ভাই মামার বার্থডে, কেক কাটবো। হ্যাঁ, কেক কাটবো। তুমি যাবে? তাহলে তুমি মাথা বেঁধে নাও, চুল বেঁধে নাও।
চুলবা, তারপরে আরো সুন্দর লাগতেছে আমার মাকে, অনেক সুন্দর লাগতেছে। ছবি তুলে দিয়েই ওকে। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়েছি। ফাহিম বলছিল আমাদের সবাইকে বাহিরে খাওয়াবে, বাহিরে যাবে। তো আমি বললাম যে ওর জন্য আমি কেক নিব। তো যেহেতু এখন এখানে কিন্তু একটা কেক অলরেডি চলে আসছে, আপনাদেরকে দেখাইছি, কিন্তু এটা ভ্যানিলা কেক, সবাই চকলেট কেক পছন্দ করে। তো এই কেকটাও কাটার জন্য নিয়ে যাব। এরপরে হচ্ছে বাইরে থেকে একটা নিব, চকলেট কেক একটা নিব, দুইটাই একসাথে কাটবো ওর জন্য, এটা চিন্তা করেছি। তো কোথায় যাব আমরা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, কোথায় যাচ্ছি আমরা, ও কোথায় নিয়ে যাবো আমরা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। বাহিরে গেলে বোঝা যাবে ও কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। ভাইয়া হচ্ছে বাসায় নেই, ভাইয়া কয়েকদিনের জন্য বাহিরে গিয়েছে, আর ভাবিও বাবার বাড়িতে কয়েকদিনের জন্য গিয়েছে। তো বাসায় হচ্ছে শুধু আম্মু, তারপরে হচ্ছে ফাহিম, মেরিন, নরিনী ছিল। তো এখন হচ্ছে আমরা জাস্ট বের হচ্ছি এখান থেকে, আমরা আর ওরা। তো দেখা যাক কি কোথায় যাই আমরা। মিনহা তো অনেক বেশি হ্যাপি, আজকে মামার বার্থডে। আর সে সাথে মিহির বাবা যে পার্সেলটা পাঠিয়েছে সেটা অলরেডি চলে আসছে, ওটা নিচে, ওটাও রিসিভ করব। ওটা রিসিভ করে ফুফির বাসায় রাখবো, আসার সময় নিয়ে নিব। ওটা বাহিরে ওয়েট করছে। তো এখন হচ্ছে বের হয়ে যায়। পুরো প্যাকেটে গ্যাস ভিতরে আছে, তো চকলেটের প্যাকেটের ভিতরে আছে। হ্যাঁ, বাক্সের ভিতরে। এটা কি? হ্যাঁ, আলাদা তো। জি জি, আসো। মিহির বাবা পাঠিয়েছে চকলেট আর হচ্ছে 2 মেয়ের জন্য জার্সি। ওমান আচ্ছা, মনে হচ্ছে কেক আর বলো মাই মি বসো, ওদিকে বসো। দুন কেক কি তো বন্ধ দাঁড়ো গাড়ি লো মানে কি সা গিফট সা ওয়ালেট নাই কিন্তু গরি গরি আমার জন্য পরিসা পরিসা তো তো কত পয়সা এটা বালি দাও না, ঠিক আছে না? ঠিক আছে ও বালি দাদি, বালি এখানে থাক। সুন্দর করে বসাও। ঠিক আছে, হাড়া পড়িব না কেন? একটু হাড়া পড়িব ডরে। চলো চল চল দেখে যাক। তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটাতে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আসা হয়নি। রেস্টুরেন্টের নাম হচ্ছে যোগ, আর কুটুম বাড়ির পাশেই ছিল, কুটুম বাড়ির পাশের বিল্ডিংয়েই ছিল। তো কুটুম বাড়ি দেখে আমার কাছে কুটুম বাড়িতেই যেতে ইচ্ছে করেছিল, কারণ ওখানকার বিরিয়ানিগুলো অনেক বেশি মজা হয়। আমি অনেক রিভিউ দেখেছি ফেসবুকে। তো আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে ওদিকে যাওয়ার, তবে ফাহিম দেখলাম যে এদিকে আসলো। এটা নাকি মেরিনি আসতে বলেছে, মানে লোকেশনটা মেরিনি দিয়েছে এখানে আসার জন্য। তো এখানে এসে ওদের সব কিছুই অনেক বেশি ফিটফাট ছিল, অনেক বেশি সুন্দর ছিল, তবে কাস্টমার তো দেখাই যাচ্ছে না, শুধুমাত্র 2 জন কাস্টমার দেখেছে। তো এরপর আমরা এসেছি, মানে আমরা থাকা অবস্থায় এরপর আর কোনো কাস্টমার আমি ওদের এখানে দেখিনি, মানে এতটাই নিরিবিলি ছিল, কাস্টমার শূন্য ছিল। যেখানে কিনা কুটুম বাড়ি, তারপরে হচ্ছে কাচি ডাইন বা 7 ডেজ, এগুলাতে কিন্তু কাস্টমার ভরপুর থাকে। সেক্ষেত্রে এটার পাশেই এত হাইফাই হওয়ার পরেও এখানে মানুষজন খুবই শূন্য ছিল। তবে এখানে আমরা কি খাবো এটা চিন্তা করছিলাম, তবে পছন্দের খাবারগুলো খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। এখানে বেশিরভাগ হচ্ছে চাইনিজ আইটেমগুলো, ওগুলো আবার আমার কাছে অত বেশি ভালো লাগে না। আমার কাছে বাঙালি খাবারগুলো অনেক বেশি মজা লাগে, আর ইন্ডিয়ান খাবারগুলো মজা লাগে, যেটা সত্য কথা। আমি ইন্ডিয়ান খাবারের অনেক বেশি ফ্যান। ফাহিম কল করে দুলাভাইকে আসতে বলেছে, দুলাভাইও চলে এসেছে। তো দুলাভাই আসার সময় ফাহিমের জন্য একটা শার্ট নিয়ে এসেছে, ভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য, ক্লাস নেওয়ার জন্য। বলছে যে প্রফেসর মানুষ, যার কারণে এখন এই টাইপের শার্টটা এনেছে। তবে ফাহিম কিন্তু এই ধরনের শার্ট মানে এর আগে পরেনি, আজকেই মানে দুলাভাইয়ের কাছ থেকে পেলো, মানে একটু ফর্মাল আর কি, দাড়ির মধ্যে। এটা নাকি নতুন বের করেছে এই ডিজাইনটা, মানে এই অ্যাশের উপরে দাড়ির মধ্যে। ঈদের জন্য ওনাদের নাকি ভরপুর কাজকর্ম চলছে ইলোসনে। তো শার্টটা দেখতে অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ, কালারটাও অনেক সুন্দর ছিল। তো দুলাভাই বললো যে ও ভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য ওই হিসাবে শার্টটা এনেছে ওর জন্য। তো দুলাভাইয়ের কিন্তু অনেকগুলো শোরুম আছে বিভিন্ন মার্কেটে।
তো স্বাদটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে খাবার দাবারের মেনুগুলো দেখছিলাম। আর ফার্স্টে হচ্ছে বললাম যে মোমো দেওয়ার জন্য, তবে মোমোটা টেস্ট কি বলবো আমার কাছে একদমই ভালো লাগেনি। ভিতরের মানে চিকেনগুলো কেমন যেন ছিল। এরপরে হচ্ছে ওরা শুধুমাত্র একটা মাত্র সস দিয়েছে, আর সসটা শুধুমাত্র সয়া সস দিয়ে জাস্ট উপর দিক দিয়ে গার্লিকগুলো দিয়েছে, আর কিছুই দেয়নি সসের মধ্যে। সসগুলো এত বেশি লবণাক্ত ছিল। নর্মালি কিন্তু সয়া সসের মধ্যে আরও ডিফারেন্ট অনেক কিছুই অ্যাড করে, ওরা শুধুমাত্র সয়া সসের মধ্যে জাস্ট উপর দিক দিয়ে গার্লিকটা দিয়ে দিয়েছে মোমোর সাথে, আর এক্সট্রা আর কোনো সস দেয়নি। তো খাবার সবগুলোই চলে এসেছে। তো এদের খাবারগুলো দেখতে সুন্দর অনেক, মাশাআল্লাহ। টেস্টের দিক দিয়েও আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমার কাছে যেটা একটু মনে হয়েছে সেটা না বললেই না, মানে ফ্রেশনেসটা কম ছিল মানে খাবারের মধ্যে। সবগুলোই এখনই বানিয়ে দিয়েছে, মানে আমরা অর্ডার করার পরে আমাদেরকে আধা ঘন্টা সময় নিয়ে তারপর বানিয়ে দিয়েছে। তবে চিকেনগুলো আমার কাছে খুব একটা বেশি ফ্রেশ মনে হয়নি, মনে হচ্ছে এগুলো ফ্রোজেন করে রেখেছে, আমরা বলার পরে বানিয়ে দিয়েছে। তো যার কারণে আমার কাছে খাবার খারাপ লাগেনি, তবে চিকেনটা খেতে মোটেও ভালো লাগেনি। চিকেনগুলো একটু কেমন যেন জুসিনেসটা নেই। আমরা যেমন ফ্রেশ চিকেন দিয়ে কোনো একটা জিনিস বানাই ম্যারিনেট করে, ওটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হয়, অনেক বেশি খেতে টেস্টি হয়। তো এটার মধ্যে একটু কম ছিল। তো যাই হোক, ওভারঅল সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। ফ্রাইড রাইসটা অনেক বেশি মজার ছিল, ওটা চিংড়ি আর হচ্ছে চিকেন দুইটাই মিক্স ছিল। ফ্রাইড রাইসটা আমি অনেক বেশি এনজয় করেছি খেতে, আর এই চিকেনটা চিলি চিকেনটাও অনেক বেশি মজা ছিল। সব মিলিয়ে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাসায় আসার পরে তো আপু যে কেকটা পাঠিয়েছে সেই কেকটা এখন আমরা কেটে নিচ্ছি। ফাহিম কিন্তু বাইরে থেকে আর কেক কিনতে দেয়নি, বলছে এত কেক দিয়ে কি করব, এত কেক খাওয়া যাবে না, যার কারণে ও আর বাইরে থেকে কেক কিনতে দেয়নি। তো এটা হচ্ছে আমরা সবাই মিলে এখন খেয়ে দেখব। তো এটা ভ্যানিলা ফ্লেভারে ছিল, ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর কেকটাও মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজার ছিল। এর আগের বার আপু হচ্ছে চকলেট কেক পাঠিয়েছিল, ওই চকলেট কেকটা মাশাআল্লাহ দুর্দান্ত ছিল, মানে মনে হচ্ছিল যেন আমার হাতের কেকটা আমিই খাচ্ছি, এরকমটাই মনে হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।